তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই আজিমুশান নূরানি, ইরফানি, রূহানি ঈদ মিলাদুন নবী মাহফিলে আগত মুআজ্জাজ মুহতারাম সামিঈন ইজাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ওয়াজ পেশ করেছেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং এই মাহফিলে বারবার তশরিফ আওয়ারের কারণে যিনি আপনাদের কাছে অত্যন্ত প্রিয়, সুপরিচিত হয়ে গেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা শহীদুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। আজকের মাহফিলের যারা আয়োজক, আলহাজ রফিক কোম্পানির পরিবারবর্গ এবং আমার সামনে উপস্থিত শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আশিকে রাসূল, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, প্রথমেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, শুকরিয়া আর কৃতজ্ঞতার মালিক কে? মহান আল্লাহ পাক জাল্লা শানুহু। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। There is none else to be worshipped. ইবাদত করার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ। আল হাইয়ুল কাইয়্যুম, he is everlasting and he is self sufficient. তিনি চিরঞ্জীব, চিরবাস্বর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন ধরনের তন্দ্রাচ্ছন্নতা তার নেই। আমরা যেমন ঘুমের আগে ঝুরি, তন্দ্রাচ্ছন্ন হই, আল্লাহর কোনো ঘুমও নেই, আল্লাহর কোনো ঝুরানিও নেই, আল্লাহর কোনো তন্দ্রাও নেই, আল্লাহর কোনো নিদ্রাও নেই। He has no snoring, he has no sleeping, he is ever awakened. তিনি সদা জাগ্রত। সুবহানাল্লাহ। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে? হু ইজ দেয়ার? কে আছে to make recommendation, শাফাআত করবে, গুনাহগারদের জন্য সুপারিশ করবে, এইরকম কে আছে? আল্লাহর অনুমতি ছাড়া। একমাত্র আল্লাহ অনুমতি দিলেই সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। Without Allah's permission, আল্লাহর অনুমতি ছাড়া no one can make intercession, কেউ শাফাত করতে পারবে। কিন্তু আল্লাহ যখন অনুমতি দিবেন, যাকেই অনুমতি দিবেন, তিনি ধরে ধরে জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে পার করিয়ে দিবেন। এটা আমার আল্লাহ একটা সুযোগ রেখেছেন। আমার আল্লাহর বিরাট দয়া যে আল্লাহ
আল্লাহর বান্দাদের মধ্যে কতগুলো বান্দাকে পছন্দ করে রেখেছেন গুনাহগারদেরকে সুপারিশ করে করে জান্নাতে পার করিয়ে দেওয়ার জন্য। ভালো করে খেয়াল করবেন, কোরআনের আয়াত বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর অর্ডার ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। তাহলে এটা কি প্রমাণ করছে? এটা প্রমাণ করছে আল্লাহ যখন অর্ডার দিবেন তখন সবাই শাফাআত করতে পারবে। সেই মহান আল্লাহ আজকে আমাদের সবাইকে ঈদ মিলাদুন নবীর মতো একটা মাহফিলে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান একটু সবাই মিলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবে লাউলাকের প্রতি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার কারণে আমরা হয়েছি শ্রেষ্ঠ। আমাদের আগে 69টা উম্মত চলে গেছে। আনতুম তাতিমুনা 70 উম্মাতান, তোমরা 70 নম্বর উম্মতের পজিশন দখল করেছো, কিন্তু তোমরা 70 নম্বরে আসলে কি হবে? আনতুমুল আ'লাউন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জান্নাতে অন্যান্য নবীদের উম্মতেরা ততক্ষণ ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমরা প্রবেশ করব না। আমরাই হলাম জান্নাতের প্রথম প্রবেশকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সম্মান কার কারণে পেয়েছি? নবীর কারণে পেয়েছি, ঠিক কিনা বলেন? নবী যখন সেরা, আমরাও হয়ে গেলাম সেরা। যেহেতু আমাদের নবী সেরা, আমরাও কি হয়ে গেলাম? সেরা হয়ে গেলাম। আমার নবী বলছেন মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি ফাআরুদ আলাইহিস সালাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। Any Muslim from any part of the world when sends me salam, Allah gives me my spirit back. I give direct answer to the salam of my ummah. দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আল্লাহ আমাকে রূহ ফেরত দেন। আমাকে রূহ ফেরত দেওয়ার সাথে সাথে আমার উম্মতের সালামের জবাব প্রদান করি। সুতরাং যেই মুহূর্তে আমরা সালাম দিব, সেই মুহূর্তে আমার নবী সালামের জবাব দিবেন। এটা হলো নবীজির ওয়াদা। এটা নবীজির, আরো জোরে বলি, এটা নবীজির। This is a promise from the side of my prophet. আমার নবীর পক্ষ থেকে ওয়াদা হলো, উম্মত wherever you are, যেখানেই তুমি থাকো না কেন, সালাম দিবা, আমার পক্ষ থেকে জবাব পাইবা। আমার পক্ষ থেকে জবাব পাইবা। একটু আমরা চিন্তা করি যে নবীজিকে আমরা দুনিয়ার মানুষেরা কখন কখন সালাম দিই আর নবীজি কখন কখন জবাব দেন। একটু বুঝার চেষ্টা করবেন। সবাই বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ পড়ি নাকি পড়ি না? নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কিনা? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমাদের উপর নামাজ ওয়াক্ত মতে ফরজ করা হয়েছে। কি মতে? ওয়াক্ত মতে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। বলুন আমরা নামাজ পড়ি না?
নামাজ পড়তে হবে নাকি হবে না? নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে যখন আমরা বসি, বসার পরে সাথে সাথে আমরা কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে আত-তাহিয়াতু হলো নামাজের মধ্যে ওয়াজিব, ঠিক কিনা বলেন? আত-তাহিয়াতু যদি ছেড়ে দেন নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। আত-তাহিয়াতু না পড়লে নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। সেই আত-তাহিয়াতুর মধ্যে নবীকে একটা সালাম দেওয়া হয়। সেই আত-তাহিয়াতুর মধ্যে কি দেওয়া হয়? নবীকে সালাম দেওয়া হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন, তুমি যখন আমাকে সালাম দিবা, সাথে সাথে সালামের জবাব দিব। তুমি যখনই সালাম দিবা, সাথে সাথে সালামের জবাব দিব। বলেন, আমার জবাব দেন। আমরা যখনই সালাম দিব, নবীজি কি দিবেন? সালামের জবাব দিবেন। এখন আপনাদের কথা হলো, আপনাদের সামনে আমার কথা হলো, আমাদের এশার নামাজ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা এখন ঘুমিয়ে যাব। আমরা বাংলাদেশের মানুষেরা এশার নামাজ পড়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষেরা কেউ মাহফিল করতেছি আর কেউ মাহফিল করতেছে না, তারা ঘুমিয়ে যাচ্ছে। সবাই কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাব। তাহলে নামাজ কালাম বন্ধ হয়ে গেছে। সারা দুনিয়ায় কি নামাজ কালাম বন্ধ হয়ে গেছে? আমরা যে ঘুমিয়ে গেছি, আমরা যে ঘুমিয়ে যাব, এরকম কি সারা দুনিয়ার মানুষ কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাবে? কেন? কারণ এমনও অনেক দেশ আছে যারা মাত্র ঘুম থেকে উঠতেছে। এমনও অনেক দেশ আছে যেখানে মাত্র যোহরের নামাজের সময় হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যখন ঘুমাই, অন্য দেশে তখন নামাজ পড়ে, আর নামাজের মধ্যে আত-তাহিয়াতু পড়ে, আর আত-তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমেরিকার মানুষ যখন ঘুমায়, আফ্রিকার মানুষ নবীকে সালাম দেয়। আফ্রিকার মানুষ যখন ঘুমায়, ইন্ডিয়ার মানুষ নবীকে সালাম দেয়। ইন্ডিয়ার মানুষ যখন ঘুমায়, সৌদি আরবের মানুষ নবীকে সালাম দেয়। রাউন্ড দ্য ক্লক এভাবে যখন আমরা দেখি, পৃথিবীর কোন না কোন স্থানে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে নামাজ চলতেছে, প্রতি সেকেন্ডে আত-তাহিয়াতু চলতেছে। তার মানে প্রতি সেকেন্ডে নবীর উপর সালাম চলতেছে। তার মানে প্রতি সেকেন্ডে আমার নবী সালামের জবাব দিচ্ছেন। তার মানে আমার নবীর মরার সময় তো নাই, আমার নবীর কাছে ঘুমানোর সময়ও নাই। যেহেতু রাত দিন 24 ঘন্টা, আমার নবী উম্মতের সালামের জবাব দিচ্ছেন। Where is the time to sleep? Where is the time to take rest? পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটির মতো মুসলমান, ঠিক কিনা? আর একটু জোরে বলি, পৃথিবীর মধ্যে 200 কোটির মুসলমান at different times, বিভিন্ন সময়ে নামাজের ভিতরে, নামাজের বাইরে নবীকে সালাম দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর যতগুলো সালাম আমার নবীকে দেওয়া হচ্ছে, একটা সালামও আকাশে বাতাসে উড়ে যায় না। প্রত্যেকটা সালামের জবাব আমার নবী দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার নবী দিন রাত জিন্দা, আমার নবী 24 ঘন্টা জিন্দা, আমার নবী প্রতিটা মোমেন্টে মোমেন্টে জিন্দা, ঠিক কিনা বলেন? তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা,
चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुबहानाल्लाह বলেন। আল্লাহ সবার পক্ষ থেকে কবুল করুন। আলহাজ রফিক কোম্পানির পরিবার বর্গের পক্ষ থেকে কবুল করুন। এই যে আলহাজ রফিক কোম্পানি সাহেব আজকে একটা দীর্ঘদিন ধরে মিলাদুন নবী উপলক্ষে মানুষকে খাওয়ানো এবং এত আজিমুসান মাহফিল করার যে চর্চা যিনি চালু রেখেছেন, এই চর্চার মধ্যে মুসলমানদের বড় একটা, ইসলামের বড় একটা আদর্শ পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো ইতআমুত তুআম। মুসলমানের উপর মুসলমানের হক হলো মুসলমান মুসলমানকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। খাওয়ানো সব সময় ইবাদত। মুসলমানকে খাওয়ানো সব সময় কি? আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো সব সময় ইবাদত। আর সেটা যদি মিলাদুন নবী উপলক্ষ হয় সেটা আরো বড় ইবাদত। আর মিলাদুন নবী শুধু মুসলমানের নয়, মনে রাখবেন, মিলাদুন নবী doesn't belong to only Muslims. মিলাদুন নবী শুধু মুসলমানের নয়, কারণ মিলাদুন নবীর পুরস্কার আবু লাহাবও পেয়ে যাচ্ছে। আবু লাহাব কি যখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, আবু লাহাব তুমি কেমন আছো? বলে আমি ভালো নেই, খুবই আযাবের মধ্যে আছি। আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি নাই, এইজন্য আমি বড় আযাবের মধ্যে আছি। কিন্তু একটা আশ্চর্য ঘটনা হয়, সেটা হলো সোমবার দিন যখন আসে, কি বার বলেন? আরো জোরে, আরো জোরে। সোমবার দিন যখন আসে হঠাৎ করে আমার আযাব হালকা হয়ে যায়। আর আমার আঙ্গুলের ভিতরে এই ছিদ্র দেখো, এই ছিদ্রের ভিতর থেকে মধুর মতো মিষ্টি পানি বের হয়। এই পানি পান করে আমি পুরো সপ্তাহের তৃষ্ণা নিবারণ করি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার এই সম্মান কিভাবে অর্জিত হলো? জাহান্নামের ভিতর থেকে জান্নাতের সুখ কেমনে পাচ্ছ? তখন সে বলে, মুহাম্মদ যখন জন্ম লাভ করেছিল, আমি আমার ভাইপুত হিসেবে, সে আমার ভাইপুত জন্ম হয়েছে, আমার ভাইয়ের ঘরে একটা সন্তান জন্ম হয়েছে। এই খুশিতে আমি আমার দাসী সুয়াইবাকে আযাদ করে দিয়েছিলাম। এর পুরস্কার হিসেবে আমি এই পুরস্কার পাচ্ছি। তো একজন কাফের যদি এই রকম পুরস্কার পায়, একজন কাফেরদের লিডার, যার বিরুদ্ধে কোরআনের একটা সূরা আছে, সূরা মাসাদ, সূরা লাহাব, এই রকম একটা সূরা আছে, কাফেরদের লিডার যদি মিলাদুন নবীর পুরস্কার পায়, আলহাজ রফিক কোম্পানি তো একজন মুসলমান, একজন আশিক রাসূল। আমরা তো মুসলমান, আমরা নবীর কালিমা পড়েছি, ঠিক কিনা বলেন না? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। সুতরাং আমাদের পুরস্কার হাজার গুণ বেশি হবে, ঠিক কিনা বলেন? মানুষের তিনটা জিনিস চারজনকে ভোলা উচিত নয় কখনো। কয়জনকে? কখনো চারজনকে ভোলা উচিত নয়। এক নম্বর, আল্লাহকে বলা উচিত। আল্লাহ নিজেই নিষেধ করেছেন, আল্লাহ নিজেই নিষেধ করেছেন, ও বান্দা আমি তো তোমাকে সব সময় মনে রাখি, আমি তো সব সময় তোমাকে মনে রাখি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ও
আল্লাহু আকবার। Don't be like them who forget Allah. তুমি তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যায়। খবরদার, আমাকে ভুলে গেলে আমিও কিন্তু তোমাকে ভুলে যাব, অর্থাৎ আমার রহমতের লিস্ট থেকে তোমার নাম কাটা দিব। এজন্য আমাদেরকে সব সময় আল্লাহকে মনে রাখতে হবে, ঠিক কি না? When you pray 5 times a day, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসাল্লি আল্লাহর সাথে কথা বলে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসাল্লি যে নামাজ পড়ে সে আসলে আল্লাহর সাথে কথা বলে। এই জন্য আল্লাহকে মনে রাখার সবচাইতে উত্তম পদ্ধতি হলো নামাজ পড়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভুলে যাওয়া চলবে? আরো জোরে, আল্লাহকে ভুলে যাওয়া চলবে। 2 নম্বর, রাসূলকে ভুলে যাবেন না, কারণ রাসূল কখনো আপনাকে ভুলে যান নাই, ঠিক কিনা বলেন না? মুসলমান, আমাদের প্রতিদিনের আমলনামা, ভালো কাজের আমলনামা, খারাপ কাজের আমলনামা আমার রাসূলের কাছে প্রতিদিন পৌঁছে যায়। আমার রাসূল যখন দেখেন আমাদের মধ্যে কতগুলো খারাপ কাজ আছে, আমলনামার মধ্যে যদি গুনাহ দেখেন, আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত না বুঝে ভুল করেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী সোনালি রওজায়, যে জন হবে আপনার সেই তো মদিনায়। বলো না, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, সবাই কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলো না, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুনিয়া, তাহলে আমরা আল্লাহকে বলবো, রাসূলকে বলবো। আমি আপনাদের সামনে সূরাতুল ইসরা অর্থাৎ সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের ভার্স নাম্বার 79, 79 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ভুল হলে হাফেজ সাহেব হুজুর আছেন, আমাকে ঠিক করে দিবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলকে বলছেন, বলেন রাসূলকে ভুলে যাব? রাসূলকে কখনো ভুলতে পারবো? আমার আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের হৃদয়েরও কাছে। এই 79 ভার্সের মধ্যে বলা হচ্ছে, ওয়া মিনাল লাইলি, সাম পার্ট অফ নাইটস, রাতের কিছু অংশ, ফাতাহাজ্জাদ বিহি, রাত জেগে ইবাদত করুন, নাফিলাতাল লাক, ওগো নবী এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? আপনার উম্মতের জন্য নফল। তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ।
কিন্তু আপনার জন্য একটা অতিরিক্ত দায়িত্ব দিলাম, নাফিলাতুল লাক। ইট ইজ অ্যান এক্সট্রা ডিউটি আফটার দ্য ডিউটি অফ 5 টাইম সালাহ, 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে একটা অতিরিক্ত দায়িত্ব দিলাম। ওগো নবী, আমার কাছে বেশি ভালো লাগে রাত্রিবেলা যখন আপনি আমাকে ডাকেন। রাত্রিবেলা, দিনের বেলা তো সবাই ডাকে, কিন্তু রাত্রিবেলা আপনি নবী যখন একাকী আমায় ডাকেন, আমার কাছে বেশি ভালো লাগে। আমার আল্লাহ বলেছেন রাতের কিছু অংশ ইবাদত করার জন্য আমার নবীকে। আল্লাহর এই কথা শোনা মাত্র আমার নবী এমন ভাবে ইবাদত শুরু করলেন, এশার নামাজের পরে নিয়ত বাঁধতেন, মাত্র 2 রাকাত নামাজ শুরু করতেন এশার পরে, নামাজ শেষ হইতো ফজরের আগে। 2 রাকাতের মধ্যে আমার নবীজি পুরো কোরআন খতম করে ফেলতেন। এমন কি হাদিসে পাকে আছে, হাত্তা তাওয়াররামাত কদামাহু, আমার নবীর 2 পা ফুলে যেত, আমার নবীর 2 পা ব্যথা করত। আমার নবীর 2 পা কি করত? ব্যথা করত। কত সুন্দর আল্লামা বুসিরি বড় সুন্দর বলেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল। যালামতু সুন্নাতা মান আহইয়া যালামাইলা আনিশতাকাত قدماه الدرام ورمي مولاي صل وسلم دائما ابدا على حبيبك. ظلمت سنة من أحيا الظلام إلى I have forgotten the sunnah of the prophet. আমার সেই নবীর সুন্নতকে আমি হারিয়ে ফেলেছি, যিনি অন্ধকার রাতকে জিন্দা করে দিতেন। আমার নবী অন্ধকার রাতকে আর আঁধার থাকতে দিতেন না। আমার নবী ইবাদতের মাধ্যমে আঁধার রাতকে জীবিত করে ফেলতেন। এমন ভাবে ইবাদত করতেন, আমার নবীর পা ফুলে যেত এবং পা অভিযোগ করত, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পা বলতেছি আর তো পারতেছি না, ফুলে গেছে, রক্ত আসতেছে, ব্যথা করতেছে। আমার নবী বলে, আমি তো এত কিছু খেয়াল করতে পারছি না, কারণ আমি তো আল্লাহর খেয়ালের মধ্যে আছি। আমি তো আমার আল্লাহর খেয়ালের মধ্যে আছি, তুমি পায়ের খেয়াল তো আমার নাই। এই রকম ইবাদত যখন আমার আল্লাহ দেখলেন আমার নবী এরকম কষ্ট করতেছেন, আমার আল্লাহ আবার আমার নবীর কাছে আয়াত নাযিল করলেন, নিসফাহু আবিকুস মিনহু কালিলা। বন্ধু, আপনার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আপনি আধা রাত ইবাদত করেন অথবা তার চাইতেও কম ইবাদত করেন, এত বেশি কষ্ট আপনাকে আমি দিতে চাই না। আমার আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদ পড়ুন। তাহাজ্জুদ হলো আমার নবীর স্পেশাল ইবাদত। এই জন্য যারা তাহাজ্জুদ পড়ে তারা নবীর একান্ত আপন হয়ে যায়, কারণ এটা শুধু আমার নবীর স্পেশাল ইবাদত। যখন কোন উম্মতে করে তখন তারা নবীর সাথে জুড়ে যায়। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বললেন, আসা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হুজুর আছেন, ইনিও সৌদি আরবে আসা যাওয়া করেন, মাদ্রাসা শিক্ষিত, ডানেও হুজুর বামেও হুজুর। আসা মানে কি? একটা আছে তামান্নি আর একটা আছে তারাজ্জি। আশা হলো তারাজ্জির জন্য। আমরা জীবনের মধ্যে 2 রকম আশা করি। কি রকম?
দুই রকম আশা করি। মাঝে মাঝে আমি বলি, আমরা বলি, মনে করেন সকালবেলা খাইলে বিকেল বেলা খাইতে পারি না, কিন্তু মনে মনে আশা করতেছি, আহা আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম, আমি যদি কি হইতাম, আমেরিকার কি হইতাম। এই আশা কি কখনো পুরানোর আছে? কখনো কোন বাচ্চাদেরকে স্কুলে যেতে দেখে, বাচ্চাদের আনন্দ দেখে কখনো কখনো বলি, আহা আমি যদি আবার বাচ্চা হয়ে যেতে পারতাম, কাশ मैं फिर एक बार बच्चे हो जाते, আমি যদি একবার বাচ্চা হয়ে যেতাম, লাইতা শাবাবা ইয়াউদু, আমার যৌবনকাল যদি আবার ফেরত আসতো। কিন্তু এগুলো হলো সবগুলো অসম্ভব, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ এবং আমার রাসূল কখনো এমন আশা করেন নাই যে এই আশা পুরাবার নয়। আমার আল্লাহ যা বলেছেন অবশ্যই আল্লাহ করে দেখিয়েছেন। তো আমার আল্লাহ এখানে কি বলছেন, আমি ওয়াজের মেইন পার্টের মধ্যে চলে এসেছি, এটা বলে ইনশাআল্লাহ ওয়াজ শেষ হয়ে যাবে। মেইন পার্টের মধ্যে চলে এসেছি। নাও আই এম ইন দ্য মিডল অফ দি ওশেন, এখন সাগরের মাঝখানে আমার আল্লাহ বলছেন, আসা আইয়াবাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। Asa, it is expected. It is expected. There is a difference between hope and expectation. Hope এবং expectation এর মধ্যে একটা পার্থক্য আছে। হোপ বলা হয় আশা পুরাইতেও পারে, না পুরাইতেও পারে, কিন্তু এক্সপেকটেশন হলো অবশ্যই পুরাবে। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ বলছেন আশা করছি, আশা এটা আমি আশা করছি অনতিবিলম্বে, আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, সর্বপ্রশংসিত স্থানে দান করবেন, যেখানে আপনার প্রশংসা আল্লাহ করবে, জিনে করবে, মানুষে করবে, কাফেরে করবে, মুসলমানে করবে, খোদার খোদাই আপনার প্রশংসাই করবে। এই রকম একটা স্থান আপনাকে ইনশাআল্লাহ আমি আল্লাহই দান করব। আপনি আমার জন্য বেশি বেশি তাহাজ্জুদ পড়েন, আপনি আমার জন্য বেশি বেশি, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। কি দান করব? মাকামে মাহমুদ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আযানের দোয়ার মধ্যে কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার ওয়াবআথহু মাকামাম, সুবহানাল্লাহ বলেন না, ওয়াবআথহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আল্লাহ তাকে অধিষ্ঠিত করো সর্বপ্রতিষ্ঠিত এক স্থানে, প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আমার নবী বলছেন, একেবারে চুম্বক অংশে চলে এসেছি, মজা। আমার নবীর প্রশংসা মানে মজা, অন্তর জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তাওরাত কিতাবে আমার নাম হলো আহিদ। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে আমার নাম আহিদ। বলেন না কি? আহিদ। যদি মনে না থাকে, যদি কখনো শুনে না থাকেন, আজকে শুনে নেন। তো তাফসীরে কুরতুবী শরীফ থেকে বলছি, আমার নবী বলছেন আমার নাম তাওরাত কিতাবে হলো আহিদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবে আপনার নাম রাখা হয়েছে আহিদ, কেন রাখা হয়েছে, এটার মানে কি? আমার নবী বলছেন আহিদ মানে বাঁচানে ওয়ালা, আহিদ মানে বাঁচানে ওয়ালা, আহিদ মানে বাঁচানে ওয়ালা। আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতকে এবং আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলে তাওরাত কিতাবে আমার নাম হয়ে গেছে আহিদ। তাওরাত কিতাবে আমার নাম হলো কি? আহিদ। ওরে ইনজিল কিতাবে আমার নাম হলো আহমদ। তাওরাত কিতাবে আহিদ,
ইনজিলে কি আহমদ বলেন নাকি? আরো জোরে। আমার নবী বলে আমি আহমদ হইতে 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 মুহাম্মদ হয়ে গেছি। আহমদ হইতে 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 আমি মুহাম্মদ হয়ে গেছি। তাহলে আহমদ মানে কি? আহমদ মানে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবাই আল্লাহর প্রশংসা করতেছে, ঠিক কিনা বলেন না? আহমদ মানে ওই নবীজি যেই রকম আল্লাহর প্রশংসা করেছেন এই রকম কোনদিন আর কেউ আমার আল্লাহর প্রশংসা করতে পারবে না। নবীজি হলেন আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী। এই জন্য ইনজিল কিতাবে ঈসা আলাইহিস সালাম পড়েছেন যে আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম হবে আহমদ। আহমদ মানে আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী, আল্লাহর সবচাইতে বেশি। কেন কেন কেন? why is he the best praiser of Allah? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী কেন? কারণ আল্লাহকে নবীর চাইতে বেশি আর কেউ চিনে নাই। আল্লাহকে সবচেয়ে বেশি চিনেছেন আমার নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহকে আদমের চাইতে, নূহের চাইতে, মুসার চাইতে, ঈসার চাইতে, ইব্রাহিমের চাইতে, সমস্ত রাসূলের চাইতে, সমস্ত নবীর চাইতে সবচাইতে বেশি চিনেছেন আমার নবী, ঠিক কিনা বলেন? খুদা কি আজমতে মুহাম্মদ মুস্তাফা জানে मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिले आगे, है कितनी नबी जाने खुदा जाने कितनी मंजिलें आगे, नबी जाने खुदा जाने। सुभान अल्लाह। तौरात किताबे আমার নবীর নাম হলো আহিদ, ইনজিল কিতাবে আমার নবীর নাম হলো, মাশাআল্লাহ মনে থাকলে বেশি মজা লাগে, তৌরাত কিতাবে আহিদ, ইনজিল কিতাবে আর জবুর কিতাবে নবীর নাম মাহি। সুবহানাল্লাহ। জবুর কিতাবে নবীর নাম, আমার নবী আমিন নবী বলছেন আমার নাম হলো মাহি। কেন? কারণ মাহি মানে যিনি মুছে দেন। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে কুফরির অন্ধকারকে মুছে দিয়েছে। আমি আসার সাথে সাথে ওই কাবা শরীফের 360টা মূর্তি আমার দিকে ঝুঁকে একেবারে হাঁটু গেড়ে আমার দিকে ঝুঁকে পড়েছে আর বলেছে আমাদের যুগ শেষ হয়ে গেছে, নবীর যুগ শুরু হয়ে গেছে। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ যদি
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় আকাশ বাতাস আয় আয় রে। তাহলে তাওরাত কিতাবে আমার নবীর নাম হলো আহিদ। আহিদ মানে বাঁচানেওয়ালা, জাহান্নাম থেকে সমস্ত উম্মতকে বাঁচাবেন। ইনজিল কিতাবে হলো আহমদ, জবুর কিতাবে হলো মাহি, আর কোরআনের মধ্যে মুহাম্মদ। আমার নবী বলছেন আমি আহমদ হইতে 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 মুহাম্মদ হয়ে গেছি। What is the meaning of Muhammad? The meaning of Muhammad is who is the praised most, যার সবচাইতে বেশি প্রশংসা করা হয়। আমার নবীর প্রশংসা সবচাইতে বেশি প্রশংসা করা হয়, যেহেতু আমার নবীর প্রশংসা দুনিয়ার গাছপালাই তো করে, নদী নালাই তো করে, মানুষে তো করে, জিনে তো করে, সমস্ত সৃষ্টি তো করে, স্বয়ং আল্লাহও করে। আমার আল্লাহ নবীর কি করে? আমার আল্লাহ নবীর तारीफ क्या बयां करूं मैं, तारीफ क्या बयां करूं मैं प्यारे नबी की शान में, तारीफ क्या बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा, बुतों ने सब कलमा पढ़ा, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा। सुभान अल्लाह बोलें जुरे। अभी मजा आ रहा है, मजा आ रहा है, मैं जो कह चुका हूँ अभी मजा आ रहा है। मजा এখন আসতেছে। আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম আহিদ, আমার নবীর নাম মাহি, আমার নবীর নাম মুহাম্মদ। আল্লাহ বলে বন্ধু নাম একটা আমার নিজের জন্য রেখেছিলাম, এই নামটা হলো মাহমুদ। জান জান বন্ধু, কিয়ামতের ময়দানে এই মাহমুদ নামটাও আপনাকে দিয়ে দেব। মাহমুদ নামটাও আমার ওয়াজের একেবারে লাস্ট পর্যায়ে। এবার বুখারী শরীফের হাদিস আপনার সামনে রাখি। এই হাদিসটা শুধু বুখারী নয়, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান বলেন, আপনি তাবরানী বলেন, শুআবুল ঈমান বলেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিস আছে এবং সারা বিশ্বে এই হাদিস এক কথাই সমাদৃত। সুবহানাল্লাহ। হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করি সংক্ষেপে। কিয়ামতের দিন এই পুরো জমিনকেই গাছপালা, নদী নালা সবকিছু দূর করে পুরো দুনিয়া হয়ে যাবে কিয়ামতের মাঠ, পুরো পৃথিবী হয়ে যাবে কিয়ামতের। সূর্য কত দূর উপরে থাকবে? তাফসীরের কিতাব বলছে, ভালো করে খেয়াল করবেন, তাফসীরের কিতাব বলছে, হাদিস বলছে, হাদিস বলছে সূর্য থাকবে 1 মাইল থেকে 2 মাইল, 1 মাইল থেকে 1 মাইল অথবা 2 মাইল, বাকি আর কোনো তথ্য নাই। এই দুইটা তথ্য, হয়তো 1 মাইল নয়তো কি, এবং এটাই 100% সঠিক তথ্য, যেটা তাফসীরের কিতাব থেকে বলছি। তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীর, এই দুইটা কিতাব থেকে বলছি সূর্য থাকবে কিয়ামতের দিন 1 মাইল অথবা
2 মাইল। বর্তমানে সূর্য আছে প্রায় 15 কোটি মাইল দূরে। আজকের সূর্য থেকে কিয়ামতের দিনের সূর্য হবে 70 গুণ বেশি তাপ। এই জন্য মানুষের পায়ের নিচের মাটি গরম হয়ে যাবে তামার মতো। আর মানুষ কতটুকু দাঁড়াইতে পারবে? নিজের দাঁড়ানোর জায়গা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। আমাদের এখানে শহর এলাকার বাসে যদি কোনোদিন চড়ে থাকেন, যারা আমার হুজুররা তো, আনোয়ার হুজুররা তো কোনোদিন চড়ার সুযোগ পাবেন না, ওনারা কারে করে চলেন। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ মাঝে মাঝে বাসে উঠে এমন ভাবে এক জায়গায় দাঁড়িয়ে যায়, ডানে যাওয়ার সুযোগ নেই, বামে যাওয়ার সুযোগ নেই, এরকম এক জায়গায় কিয়ামতের ময়দানে এইরকম এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। ডানেও সরতে পারবে না, বামেও সরতে পারবে না, কারণ দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত সবগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাবে, কোনো জায়গা থাকবে না। মাটির নিচে তামার মতো, কান পর্যন্ত ঘাম উঠবে, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত। আর কিয়ামতের দিবসটা হবে 50,000 বছরের সমান। মানুষ কাঁদবে, গায়ের মধ্যে পোশাক নাই, শিশু অবস্থায় যেই রকম মায়ের থেকে জন্ম লাভ করেছিল এরকম এই দুনিয়ার কোন বৃত্ত, এই দুনিয়ার কোন ঐশ্বর্য সেদিন থাকবে না। মাটি হবে তামার মতো গরম, মাটি গরম। এই অবস্থার মধ্যে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, মানুষের কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত গাম হবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার উম্মত এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে। সবাই এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে, ডানে বামে যাওয়ার জায়গা নাই। সবাই যখন চাইবে একটু এই দিনটা কেমনে শেষ হয়, কিয়ামত কেন শুরু হচ্ছে না, কিয়ামতের বিচার কেন শুরু হচ্ছে না, এই জন্য সবাই মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বলবে, আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের মানব জাতির পিতা, মানব জাতির আদি পিতা। আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন, আল্লাহ আপনার তওবা কবুল করেছিলেন। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আপনি একটু আল্লাহকে বলেন যেন কিয়ামত শুরু করে দেয়। আমরা তো এই রোদ আর সহ্য করতে পারছি না, এই তাপ আর সহ্য করতে পারছি না, এই গামের দুর্গন্ধ, এই গাম কানের ভিতর ঢুকে যাচ্ছে, সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাম বলে, মা আনালাহা, মা আনালাহা, নাফসি নাফসি, পারবো না, পারবো না, আজকে আমি কিচ্ছু করতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন আমাকেও চুপ করে থাকতে, কোনো কথা না বলতে। আজকে আল্লাহ খুবই গোসা হয়ে আছেন, কিভাবে মানুষ এতগুলো গুনাহ করতে পারলো। আল্লাহ এত নেয়ামত দেওয়ার পরে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সুদ খাইলো, ঘুষ খাইলো, জেনা করলো, আল্লাহর নাফরমানি করলো, এতগুলো গুনাহ বান্দা কিভাবে করতে পারলো? আল্লাহর রাগের পরিমাণ বেশি। আমি আজকে আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। যাও যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিমকে বলবে আমরা, মানুষ বলবে আপনি আমাদের জাতির পিতা, আপনি একটু বলেন না। ইব্রাহিম বলবে, আমার নফসি নফসি, আজকে আমাকে নিয়ে আমি ব্যস্ত, পারবো না। মা আনালাহা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা বলবে, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলছেন, আজকে আমি না, কোন নবী কিচ্ছু করতে পারবে না। এবার ঈসা আলাইহিস সালাম কি করবেন? আমি প্রকৃত ঘটনা আপনাদেরকে বলছি। হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে নিবেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদেরকে নিবেন, সমস্ত উম্মতদেরকে নিবেন। চলো আজকে জশ্নে জুলুস করে তোমাদের নবীর কাছে যায়। কিয়ামতের ময়দানে একটা জশ্নে জুলুস হবে। এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিবেন ঈসা আলাইহিস সালাম, আর জশ্নে জুলুসের কেন্দ্র হবে আমার নবী। আমার নবীর কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই কি বিপদে পড়লাম, কি বিপদে পড়লাম, আমাদের মুখ পর্যন্ত বন্ধ, সমস্ত উম্মতের কান্নাকাটি সহ্য করতে পারছি না, আল্লাহ বড় গোস্বা হয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও মুখ খুলতে পারছি না, আজকে মুখ খোলার অধিকার আমাদের নাই, আমাদের জন্য কিছু করেন, আমরা নিজেরাও বিপদে আছি। আমার নবী বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু সামনে যাই। আমার নবী সামনে যাবেন, সামনে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর জন্য অপেক্ষা করবেন। হঠাৎ করে মেঘমালার ভিতর থেকে আমার আল্লাহ আমার নবীর সামনে এসে যাবে। আমার নবীর সামনে আসার পরে আমার নবী কোনো কথা বলবে না, কথা বলবেন আগে আল্লাহ, আদর করে ডাকবেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। ও নবী বলেন, আপনার জবান খোলার অনুমতি দিলাম। আমার নবী কোনো কথা বলবেন না, আমার নবী বলবেন, সমস্ত নবীরা যখন চুপ, আমিও চুপ থাকি। আমার আল্লাহ এটা বেশি পছন্দ করবেন, আমার আল্লাহ বলবেন আদর করে, ইয়া মুহাম্মাদু। আর কোনদিন এরকম আল্লাহ এরকম বলেন নাই, কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, কিন্তু কিয়ামতের ময়দানে আদর করে ডাকবেন ইয়া মুহাম্মাদু। আমার নবী কি বলবেন জানেন? আমার নবী বলবেন, লাব্বাইক লাব্বাইক রাব্বি ওয়া সাদাইক, আল্লাহ তোমার ইজ্জতের সামনে আমি হাজির, লা মানজা ওয়ালা মালজা ইল্লা ইলাইক, তোমার কাছ থেকে কোথাও গিয়ে কোথাও যাওয়ার জায়গা নাই, সমস্ত জায়গার কেন্দ্রবিন্দু হলে তুমি আল্লাহ, যেদিকেই যাই তোমাকেই দেখি, আমরা তোমার থেকে পালাতে পারবো না, তোমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবো না, ঘুরে ফিরে আবার তোমার কাছে আসতে হবে। আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে আমার আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ বলে, দেখি 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 আমার নবী আমার কতটুকু প্রশংসা করতে পারেন। আল্লাহ ডাকবেন না, ডাকবেন না, নবী প্রশংসা করতে থাকবেন। কিছুক্ষণ পরে আমার নবীর চোখের পানি যখন ঝরবে, আমার আল্লাহ বলবেন, বন্ধু কাঁদিয়েন না, কাঁদিয়েন না, কাঁদিয়েন না বন্ধু, মাথা তুলেন, বলেন আপনি কি চান। আমার নবী বলেন, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ রে আমার উম্মতকে মাফ করে দাও, জাহান্নামী উম্মতকে জান্নাতে পার করিয়ে দাও, কিয়ামতের দিনটা একটু শুরু করে দাও। আমার উম্মতে কষ্ট পাচ্ছে, নবীরা সবাই কষ্ট পাচ্ছে, আল্লাহ নবীদের জবান খুলে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে বন্ধু, আপনার জন্য আমি সমস্ত নবীর জবান খুলে দিলাম। এই জন্য আমার নবী হলেন নবীদেরও শাফাআতকারী, সমস্ত নবীরা তাদের উম্মতের শাফাআতকারী, কিন্তু আমার নবী হলেন নবীদের শাফাআতকারী। আমার নবীর শাফাআত দিয়ে নবীদের জবান খুলবে, নইলে তালা মেরে রাখবেন। ওরা কি করে রাখবেন? তালা মেরে রাখবেন। আমার নবী আবার সিজদায় পড়ে যাবেন। কয়বার হইল? দুইবার সিজদায় পড়ে যাবেন, আবার আল্লাহর প্রশংসা করবেন, আবার চোখের পানি ফেলবেন। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, ইরফা রাসাক, মাথা তুলেন, সালতুতা, আজকে যা চাইবেন তাই দিব, ওয়াশফা তুশাফা, যার জন্য শাফাত করবেন কবুল করব, আমি জাহান্নাম থেকে জান্নাতে পার করাইয়া দিব। এইরকম আমার নবী চারবার আমার আল্লাহ প্রকাশ্য নবীর সামনে আসবেন। কিয়ামতের ময়দানে এক জায়গায় নবীর চারবার মেরাজ হবে, চারবার আমার আল্লাহ নবীর সামনে আসবেন, দেখা দিবেন, চারবার সিজদা দিবেন আমার নবী। উম্মতের প্রায় 99 বার আমার নবী জান্নাতে পার করিয়ে দিবে। এই চারবারের সিজদায় এরপরে সমস্ত নবীরা শাফাআত করবে, এরপরে ওলিরা শাফাআত করবে, এরপরে এমনকি নেককার মসজিদের ইমাম পর্যন্ত শাফাআত করবে, 5 ওয়াক্তের মুসল্লি পর্যন্ত শাফাআত করবে। আমার নবী বলছেন, এমন মানুষকেও জাহান্নাম থেকে বের করা হবে যার কলবের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। এমন মুসলমানকেও বের করা হবে যার কলবের মধ্যে
অনুপরিমাণ ঈমান আছে। এই ঈমানওয়ালাদেরকে শুধু আমার নবীর কারণে বের করা হবে। এইজন্য আমার নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যত কবিরা গুনাহওয়ালা আছে এদের জন্যই হলো আমার শাফাআত, এদের জন্যই হলো আমার শাফাআত। একটু শুনেন এবার অন্য ভাষায়। When all will say ya nafsi nafsi, it's you will say ummati ummati, subhanallah. When all will say ya nafsi nafsi, যখন সবাই বলবে nafsi nafsi, it's you who will say ummati ummati, বলেন না ummati ummati, সবাই একসাথে বলেন ummati ummati. When all will say ya nafsi nafsi, it's you will say ummati ummati, you'll rescue me Rasulullah. আমি আশা করব আমি যখন এর রাসূলুল্লাহ বলবো সবাই একসাথে আমার সুরে সুরে বলবেন, you'll rescue me Rasulullah. পিছন থেকে you'll rescue me Rasulullah, take me to Jannah Rasulullah, you are my heart Rasulullah, you are my soul Rasulullah, I live for you Rasulullah, I'll die for you. You are my heart, আপনি আমার হৃদয়, you are my soul, আপনি আমার আত্মা, I live for you, আমি আপনার জন্য বাঁচি ইয়া রাসূলুল্লাহ, I'll die for you, প্রয়োজন হলে আপনার জন্য জীবনটাও দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন? এভাবে এই গুনাহগার উম্মতদেরকে আমার নবী দোজখের আগুন থেকে বের করে করে জান্নাতে পার করে দিন। আমার নবী একটা ডিউটি দিয়েছেন আমাদেরকে। আবার শেষ কথা, লাস্ট কথা, অনেক সময় হয়ে গেছে। একটা ডিউটি দিয়েছেন, পালন করতে পারবেন? ভারতের সরোজিনী নাইডু একজন নারী ফিলোসোফার, নারী দার্শনিক, তিনি বলছেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন that preached and practiced democracy. সুবহানাল্লাহ। ইসলাম হলো সর্বোত্তম ধর্ম, যেই ধর্ম গণতন্ত্রকে সবচেয়ে বেশি লালন করে এবং বাস্তবায়ন করে। Responding when the call for prayer is sounded, যখন মুয়াজ্জিনের আযান হয়, যখন মুয়াজ্জিনের আযান হয়, gather together in the mosque, মসজিদের মধ্যে মুসলমানরা সবাই এক হয়ে একত্র হয়ে যখন দাঁড়ায়, মুসলমানরা যখন মসজিদের মধ্যে সবাই একত্র হয়ে দাঁড়ায়, the king and the preacher, ওই রাজা এবং প্রজা চাষা সবাই যখন when they stand side by side in 5 times a day, 5 ওয়াক্তের নামাজে রাজা আর চাষা যখন একসাথে দাঁড়ায়, the democracy is implemented 5 times a day, প্রতিদিন 5 বার গণতন্ত্র মুসলমানদের নামাজের মাধ্যমে বাস্তবায়ন হয়। যেখানে রাজায় আর প্রজায় কোনো বিভেদ নাই, সেটাই হলো আসল গণতন্ত্র। সেই গণতন্ত্র দেখা যায় নামাজের মধ্যে। তো সেই আমার নবী একটা ডিউটি দিয়েছেন, পালন করতে পারবেন? ডিউটিটা হলো, আমার নবী বলছেন, শুনো মুসলমানেরা, আমার উম্মতেরা, আমার জন্য একটা ডিউটি করিও। মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলিও। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার,
তুমিও বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে সব কিছু বলবে, মুয়াজ্জিন যা বলে তা বলবে। বলার পরে নিশ্চয়ই আপনারা জানেন, যখন হাইয়া আলাস সালাহ বলে, আপনি হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতিরিক্ত বলবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। আপনি চুমুকাবেন দুই ঠোঁটের মধ্যে এবং লাগাবেন দুই চোখের মধ্যে, ইনশাআল্লাহ আপনার চোখের ব্যথা ভালো হয়ে যাবে, আপনাকে চোখের অসুখে কোনোদিন পাবে না। ফতোয়ায়ে শামির মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। আমি ওদিকে যাচ্ছি না, আমি বলছি আমার নবী বলছেন 1 নম্বর ডিউটি হলো মুয়াজ্জিন যা বলবে তুমিও তাই। 2 নম্বর কাজ হলো আযান শেষ হওয়ার পরপর, আযান শেষ হওয়ার পরপর তুমি আমার উপর দুরূদ শরীফ পড়বে। আমরা তো আযান শেষ হওয়ার পরপর মুনাজাত শুরু করে দিই, আমার নবী কিন্তু এটা আমাদেরকে বলেন নাই। আমার নবী বলছেন আযান শেষ হওয়ার পরপর আমার উপর কি পড়বে? আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, দুরূদ শরীফ পড়বে। কয়টা কাজ হলো? মুয়াজ্জিনের মতো করে বলা, 2 নম্বর দুরূদ শরীফ পড়া। নাম্বার 3 তুম্মা সালুলিয়াল ওয়াসিলা। ওয়াসিলা নামে একটা মর্যাদা আছে, ওয়াসিলা নামে একটা স্ট্যাটাস আছে, ওয়াসিলা নামে একটা পজিশন আছে, ওয়াসিলা নামে একটা পদবি আছে। এই পদবিটা আল্লাহ একজনকে দিবেন। এটা আরশের একেবারে কাছে ডান সাইডে ওই স্থান সবচেয়ে সম্মানিত স্থান। ওই স্থানে আল্লাহ মাত্র একজনকে রাখবেন, যাকে রাখবেন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে সবার জন্য শাফাআত করবেন। ওই জায়গায় মাত্র কয়জন থাকতে পারবে? একজন থাকতে পারবে। উম্মত আমি মনে করছি, আমি আশা করছি আমি থাকবো সেই জায়গায়। তোমরা খালি একটু আমার জন্য ওই ওসিলা নামের জায়গাটা আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক আযানের পরে চাইবা, আল্লাহ ওসিলার জায়গাটা নবীকে দিয়ে দাও। ওসিলার জায়গা কাকে দিয়ে দাও? নবীকে। সর্বপ্রশংসিত স্থান এটাই হলো মাকামে মাহমুদ, যেখানে দাঁড়িয়ে নবী শাফাআত করবেন। আমার নবী বলছেন এই 3টা কাজ যদি তোমার নিয়মিত করো, আমি ওয়াদা করলাম কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই 3টা কাজ করলে নবী আমাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন শাফাআত করার মাধ্যমে। হাল্লাত লাহু শাফাআতি, আমার জন্য তোমার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আমরা এই 3টা কাজ করব। আযানের সময় মুয়াজ্জিনের সাথে বলবো, তারপরে দুরূদ শরীফ পড়ব, তারপর আমার নবীর জন্য কি চাইবো? একসাথে বলেন ওসিলা। আর জোরে ওসিলা মানে সর্বপ্রশংসিত স্থান, সবচাইতে উপরের স্থান। ওই জায়গায় থাকবেন শুধু আমার। ওখান থেকে জান্নাত কোটি 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 মাইল দূরে নিচে। ওখান থেকে জান্নাত বেহেশত কোটি কোটি মাইল নিচে। এই জন্য সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটু খটকা। আমি শেষের লাইন বলতেছি, শেষের লাইন। সাহাবায়ে কেরাম একদিন আসে নবীর দরবারে কান্না করতেছেন। কি করতেছেন? সূরা নিসার 69 নম্বর আয়াত দেখে নেবেন, সেখানে আছে। কান্না করতেছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা কান্না করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের চিন্তায় ধরেছে। কিসের চিন্তা? আমার নবী বলে তোমাদেরকে বেহেশতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না। তোমাদেরকে কোথায় দেওয়া হবে? ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে দিয়ে কি করতাম? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, বেহেশত দিয়ে কি করব?
এই দুনিয়ার মধ্যে কখনো দুঃখে পড়লে, মনের ব্যথা হইলে, মনের দুঃখ হইলে, মনে কষ্ট পাইলে, একাকী লাগলে আপনার দরবারে চলে আসি, আপনার নূরানি চেহারা দেখলে মনে শান্তি চলে আসে। মনে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন আরশের কাছে, আর আমরা থাকবো সাধারণ জান্নাতে কোটি কোটি মাইল দূরে। ওই জান্নাতে বসে বসে আপনাকে যদি দেখতে না পাই, এই জান্নাত দিয়ে আমাদের কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম জান্নাত চায় না, সাহাবায়ে কেরাম নবী চায়। সাহাবায়ে কেরাম কি চায়? আমার নবী বললেন, তোমরা তো আমাকেও চিন্তায় ফেলে দিয়েছো। আমার নবী নিজেও মন মরা হয়ে একেবারে মাথা নিচু করে রইলেন। আল্লাহ জিবরিলকে বলতেছেন, নবীকে বেশিক্ষণ মন খারাপ করতে দিস না, যারা তাড়াতাড়ি চলে যাও। নবীকে বলো, যদি ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহকে যদি সঠিকভাবে মানতে পারো, নবীর হুকুম যদি পালন করতে পারো, নবী যত দূরেই থাক না কেন, তোমরা যত দূরেই থাকো না কেন, মাঝখানে যত পর্দা আছে, যত বাধা আছে, সব আল্লাহ তুলে দিবেন। তুমি নবীর একেবারে সামনেই থাকবে, তুমি নবীর একেবারে সামনে থাকবে, একেবারে সরিষার দানার মতো। সরিষার দানা যতটুকু, এতটুকু কাছে থাকবে। শুধু নবীকে মানতে হবে। অর্থাৎ আমার নবী নামাজ পড়তে বলেছেন, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে, যাকাত দিতে হবে। ঠিক কিনা? আপনি যদি যাকাত নিয়ে না দিয়ে হাজার হাজার মেজবান করেন, এই মেজবানের কোনো দাম নাই। আগে ফরজ, ঠিক কিনা বলেন না? আগে যাকাত দিতে হবে, রোজা ঠিক মতো রাখতে হবে, ঠিক কিনা বলেন না? হজের সক্ষমতা হলে হজ করতে হবে, ঠিক কিনা বলেন না? এই সমস্ত করার পরে হালাল ইনকাম করতে হবে। এগুলো হলো আমার নবীকে অনুসরণ করা। হারাম থেকে বেঁচে থাকতে হবে, জেনা থেকে, চোখের জেনা বর্তমানে বেশি হচ্ছে, চোখের জেনা মোবাইল ফোনের মাধ্যমে, কখনো ইউটিউব, কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো ইনস্টাগ্রাম, যে কোনো মোবাইলে এখন চোখের জেনা হচ্ছে বেশি, ঠিক কিনা বলেন না? একটা লাইন বলে শেষ করে দিচ্ছি। অনেকে বলে বেদাতি বেদাতি বেদাতি। আমি তাফসীরের কিতাবে কালকে পড়লাম, জীবনেও পড়ি নাই, তাফসীরে কুরতুবী শরীফে কালকে পড়লাম যে নবীজি দুই প্রকারের শাফাআত করবেন। তিন প্রকারের, সরি, কয় প্রকারের? আরো জোরে। নবীজি কয় প্রকারের শাফাআত করবেন? নাম্বার 1, নবীদের জন্য শাফাআত, নবী এবং সবার জন্য শাফাআত। এটাকে বলা হয় শাফাআতে কুবরা, কিয়ামত শুরু করে দেওয়ার জন্য, কিয়ামতের দিন শুরু করে দেওয়ার জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর হলো কবিরা গুনাহওয়ালাদেরকে দোজখ থেকে নিয়ে নিয়ে জান্নাতে পার করানোর জন্য। 3 নম্বর হলো কোন ওয়ালি নিচের স্ট্যাটাসে আছে, রফে দারাজাত বলা হয়। ওয়ালির মর্যাদা, নেককারের মর্যাদা নিচের বেহেশত থেকে উপরের বেহেশতে তোলার জন্য আমার নবী শাফাআত করবেন। তো আমি যেটা কালকে দেখলাম, অনেকে বলে বেদাতি বেদাতি, যারা মিলাদুন নবী করে তাদেরকেও অনেকে বেদাতি বলে। শুনেন, কিতাবে, তাফসীরের কিতাবে কালকে দেখলাম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড পড়া হয়, তাফসীর ইবনে কাসির, আসল বেদাতি হলো তারা, সৌদি আরবের ওখান থেকে বলতেছে, আসল বেদাতি হলো তারা যারা নবীর শাফাআত মানে না। নবীর শাফাআত যারা মানে না, তারাই হলো বেদাতি, তারাই হলো কি? এটা আমার থেকে বলছি না, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। হুমুল মুবতাদিউন ওয়াল মু'তাজিলা, মু'তাজিলা এবং বেদাতীরাই বলে যে কবিরা গুনাহগারদেরকে নবী মুক্ত করতে পারবেন না। কিন্তু আমরা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, আমার নবী তো কিয়ামতের দিন কবিরা গুনাহগারদের জন্যই কাঁদবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যদি নবীর শাফাআত পেতে চাই, মিলাদুন নবীর পাশাপাশি নবীর হুকুমগুলো মানব, ঠিক কিনা? এবং নবীজি যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ পাক জাল্লা শানুহু এই যোগ্যতা, এই ক্ষমতা আমাদের সবাইকে দান করুন।
আজকে মায়ের কথা বললাম, বাবার কথা বললাম, রাসূলের কথা বললাম, শাফাআতের কথা বললাম। এই কথাগুলো অন্তরে গেঁথে রাখার তৌফিক দান করুন। মনে রাখবো আল্লাহকে, মনে রাখবো রাসূলকে, মানুষকে খাওয়াবো, মানুষকে সালাম দিব, মানুষকে খাওয়াবো, মানুষকে সালাম দিব, মানুষের পথের কাঁটা দূর করব। এটাই হলো আমার নবীজির শিক্ষা। আল্লাহ পাক জাল্লা শানহু সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হয়ে মিলাদুন নবী পালন করার তৌফিক নসিব করুন। আজকের মাহফিল যেভাবে মানুষের লোকে লোকারণ্য হয়েছে, প্রত্যেকটা মাহফিল এই এলাকায় ঈদে মিলাদুন নবীর পতাকা পথ পথ করে উড়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিন। প্রত্যেক ঘরে ঘরে মিলাদুন নবী পালিত হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।